হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের যখন চাঁদ আসে, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো। কেননা ব্যাখ্যা দিচ্ছেন কেননা, ফা ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাইনাল্লাহ তাআলা, কেননা ও দুনিয়ার মানুষে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা, নাজিল হন, অবতরণ হন, লি ফিহা লিগুরুবিশ শামসি, সূর্য যখন অস্ত চলে যায়, আজকের দিনের সূর্য যখন অস্ত চলে যাবে, ইলাস লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াকুলু, এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি চাও আসো আমার কাছে মাফ চাওয়ার, মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। আলা মুস্তারজিকুম ফারজুকাহু, কেউ কি আমার কাছে চাও, রিজিক চাও, ফারজুকাহু, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালাম ফাআফিয়াহু, নবী বলেন, কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি যদি আজকে আমার কাছে চাও, আলা মুবতালাম ফাআফিয়াহু, আমি তোমাদের মুসিবতগুলি দূর করে দেব। সুবহানাল্লাহ। তারপরে বলেন, আলা কাযা আলা কাযা, এইভাবে বলতেই থাকেন, হাত্তা, এটা কতটুকু সময় প্যাকেজ থাকে, এই অফারটা কতটুকু সময় থাকে। হাদিস শরীফ সাক্ষী, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর উদিত হওয়া, ফজরের আজান পর্যন্ত এই ঘোষণা চলতেই থাকে। সুবহানাল্লাহ। তার মানে সূর্য অস্ত যাবে আর এই অফার শুরু, অফার শেষ হবে, ফজরের আজান হবে। সারাটা রাত্র কি, কেউ আসমাপ চাওয়ার আমার কাছে চাও, কেউ রিজিক চাওয়ার আমার কাছে চাও, কেউ মুসিবতগ্রস্ত ব্যক্তি আছে আমার কাছে চাও। আলা কাযা মানে এই ধরনের আরও অনেক কিছু বলতেই আছেন, যারা যার যা অভাব আছে আমার কাছে চাও, আমি আল্লাহ পূরণ করব।